আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের জেলি তৈরির রেসিপি। তো এটা বাসায় খুব সহজে তৈরি করা যায়, একদম বাজারের আমের জেলির মতো। এটা সারা বছরই সংরক্ষণ করা যায়। এটা কিভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমি আমাদের ছাদের গাছের পাকা আম ছিঁড়ে নিব। আমাদের ছাদের গাছের আমগুলো ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আমগুলো আমি ফার্স্টে কেটে নিব। কেটে নেওয়ার পর আমগুলো ব্লেন্ড করে নেব। এখন চুলা মিডিয়াম হিটে রেখে একটা প্যানে আমি 1 বাটি চিনি দিয়ে দিব। চিনি গলানোর জন্য হাফ বাটি পানি দিয়ে দিব। এটা ততক্ষণ মিক্সড করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে যায়। এখন আমি ব্লেন্ড করা আমগুলোকে দিয়ে দিব। তারপর ভালো করে এগুলোকে মিক্সড করে নিতে হবে। এভাবে মিক্সড হয়ে যাওয়ার পর হাফ বাটি লেবু রস দিয়ে দিব। তারপর আবার মিক্সড করে নিব। আমার জ্যামটা হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি একটা বাটিতে 1 ফোঁটা জ্যাম নিয়ে নিব। তারপরে প্লেটটিকে একটু উঠানামা করে এটাকে একটু মাঝখানে দাগ কেটে নিব, তাহলেই বুঝে যাবে আমার জ্যামটা একদম রেডি। জ্যামটাকে একটু ঠান্ডা করে এটাকে সংরক্ষণ করার জন্য আমি একটা কাচের বয়মে ঢেলে নিব। এই তো আমার জ্যামটা রেডি হয়ে গেছে। বাসায় খুব সহজে আমি এই কম খরচে জ্যামটাকে তৈরি করে ফেললাম। আপনারাও ইচ্ছা করলে এই জ্যামটা খুব সহজে বাসায় একদম কম খরচে তৈরি করে ফেলতে পারেন। একদম বাজারের জ্যামের মতো খেতে এই জ্যামটি। বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই জ্যামের মাধ্যমে ওদের ফল খাওয়াতে পারবেন। ওরা কিন্তু বুঝবেও না, তার মাধ্যমে কিন্তু ওদের পুষ্টিও হবে। তো আশা করছি এই জ্যামের রেসিপিটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সকালের নাস্তা হিসেবে বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা কিন্তু এই জ্যামটিকে পাউরুটির সাথে দিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এবং যদি আপনারা আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।